দর্শক, সিলেট সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন মোহাম্মদ সুজাত। সুজাত, আমরা আপনার প্রতিবেদনে দেখছিলাম যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি বিজিবির উপর চোরা কারবারের যে হামলা, এবং আমরা যদি আপনার প্রতিবেদনের উদাহরণই তুলে ধরি, দিনের বেলাতেও আমরা দেখলাম হামলা করছেন চোরা কারবারিরা। এই যখন পরিস্থিতি, সেনাবাহিনী এখন কি পদক্ষেপ নিচ্ছে এবং কি পরিস্থিতি সেখানকার? দেখুন ফয়সাল, সীমান্তে চোরাচালান হচ্ছে এটা কিন্তু অনেক দিন থেকেই চলে আসছে। তবে সাম্প্রতিককালে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ কিন্তু চোরা কারবারি যারা আছে তারা বর্ডার গার্ড বিজিপির উপর হামলা চালাচ্ছে। বিজিবি সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে গত এক বছরে এ পর্যন্ত বিজিবির 11 জন সদস্য আহত হয়েছেন, পাশাপাশি একজন নিহত হয়েছেন বিভিন্ন সময়ে কিন্তু অভিযানে গিয়ে। তো হঠাৎ করে এই যে চোরা কারবারি যারা আছে তারা কিন্তু প্ল্যান করে বিজেপির উপর হামলা করছে। তার কারণ হচ্ছে যে যদি তারা বিজেপির উপর হামলা করতে পারে তাহলে কিন্তু সীমান্তে যে অপরাধ সংগঠিত হচ্ছে সেটি কিন্তু তারা নির্দ্বিধায় করতে পারবে। তবে বিজিবির অধিনায়কের সাথে আমরা কথা বলছিলাম, 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোনোভাবেই কিন্তু সীমান্তে অপরাধ করতে দেওয়া হবে না। তারা অপরাধ দমনের জন্য, বিশেষ করে মাদক যেটা চোরাচালান হচ্ছে সেটি জিরো টলারেন্সে নিয়ে আসতে তারা সর্বোচ্চ কাজ করছেন। পাশাপাশি আমরা সীমান্ত বিশ্লেষক, সমাজ বিশ্লেষক যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা বলছেন যে চোরা কারবারি যে হঠাৎ করে যে হামলা করছে তার পেছনে কারা কাজ করছে। আমরা দেখি যে লেবার শ্রেণীর যারা মানুষ আছে, অসহায় যারা মানুষ আছে, যাদেরকে সীমান্তে ব্যবহার করা হয়, তারা কিন্তু বিভিন্ন ইট পাটকেল ছুটছে, বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে বিজিবির ওপরে হামলা করছে এবং তারাই কিন্তু আসামি হচ্ছে। এবং গেল এক বছরে 72 জনকে কিন্তু পুলিশ, বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে। তো সীমান্ত বিশ্লেষক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এর পেছনে গডফাদার কারা তাদেরকে খুঁজে বের করতে হবে। যদি এই মুহূর্তে এইসব আসামিদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু সামনে নির্বাচন, আজকে মাদক আসছে, কালকে কিন্তু অস্ত্রও আসতে পারে। গেল কিছুদিন আগে আমরা যেটা দেখেছি যে সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে কিন্তু বিদেশি তৈরি রিভলভার, বিভিন্ন ধরনের এয়ারগান বন্দুক কিন্তু বিজিবি উদ্ধার করেছে। অর্থাৎ সিলেটের যে 3টি ব্যাটালিয়ন রয়েছে, 19, 28 এবং 48, এই যে 302 কিলোমিটার এলাকা আছে 3টি ব্যাটালিয়নের, সেখানে কিন্তু আরো কঠোর নিরাপত্তা জোরদার করতে হবে। পাশাপাশি সীমান্তে যারা অপরাধ করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ফয়সাল, ধন্যবাদ হোসেন আহমদ সুজাত। আমরা আশা করবো যথাযথ কর্তৃপক্ষ এই নিয়ে পদক্ষেপ নেবেন।